সর্বপ্রথমে মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই এবং সকলকে আরেকটিবার প্রভু যীশু খ্রিস্টের নামেতে শুভেচ্ছা জানাই। সকলকে জয় যীশু। আসুন আজকে আমরা ঈশ্বরের বাক্য শুনব। মথি তার 21 অধ্যায় 9 পদ। আর যে সকল লোক তাহার অগ্রপশ্চাৎ যাইতেছিল তাহারা চেঁচাইয়া বলিতে লাগিল, হোসান্না, দাউদ সন্তান, ধন্য যিনি প্রভুর নামে আসিতেছেন, ঊর্ধ্বলোকে হোসান্না। ঈশ্বর তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন। আমেন। স্বর্গের পিতা মহান ঈশ্বর, তোমার মহানামের ধন্যবাদ, প্রশংসা এবং গৌরব দিই। প্রভু, আজকে এই সুন্দর আরেকটি দিন দিয়েছো, আর এই দিনে তোমার চরণতলে আমাদের জীবনকে সমর্পিত করি। এবং পিতা, যতজন সন্তানেরা শুনছে প্রত্যেকের হৃদয় এবং মনে তুমি কথা বলো। সকলের জীবনে প্রভু তোমার সেই পরিত্রাণ, তোমার রক্ষা, তোমার উদ্ধার প্রভু গো তুমি নিয়ে আসো। আশীর্বাদ করো, সঙ্গে থাকো। এই প্রার্থনা একমাত্র প্রভু যীশু নামে চাই। আমেন। জয় যীশু। আজকে আমাদের পিতা ঈশ্বর তিনি বাক্যে আমাদেরকে বলেন যে হোসান্না, হোসান্না, ধন্য যিনি যিনি প্রভু নামে আসিতেছেন, ঊর্ধ্বলোকে হোসান্না। হালেলুয়া। অর্থাৎ পিতা ঈশ্বর তিনি আমাদের বলতে চান যে সেই হোসান্না করে সদাপ্রভু নামেতে, প্রভু যীশু খ্রিস্ট নামেতে হোসান্না বলে তাকে প্রশংসা এবং গৌরব দেওয়া হচ্ছে। তার কারণ হলো প্রভু যীশু খ্রিস্ট তিনি জেরুজালেমে প্রবেশ করেছেন। এই জেরুজালেমে প্রবেশ করাটা হলো খুবই গুরুত্বপূর্ণ। এই জেরুজালেমে প্রবেশ করা মাত্র সকলে হোসান্না বলতে লাগলো। আর এই হোসান্না বলা, তার গৌরব, তার প্রশংসা করা, এর মধ্য দিয়ে আমরা দেখতে পারি যে তিনি জেরুজালেমে প্রবেশ করেছেন এবং তার নামে হোসান্না আসলো। কারণ তিনি কিন্তু আগামী সময় সব থেকে বড় কাজ, পরিত্রাণের পথ, পরিত্রাণের কাজ তিনি আমাদের জীবনে করতে চলেছেন। আর তার শুরু, সেই শুরু এবং জেরুজালেমে প্রবেশ আমরা দেখতে পারি একটা বিজয় যাত্রার মতো চিত্র বা ছবি আমরা এখানটায় দেখতে পারি। কারণ প্রভু যীশুর এই জেরুজালেমে প্রবেশ করা মানে হলো সকল মনুষ্যের জীবনে পরিত্রাণ আনা। প্রভু যীশু খ্রিস্টের এই জেরুজালেমে প্রবেশ করা মানে হলো আমাদেরকে সদাপ্রভু যিনি সত্য সনাতন ঈশ্বর, সেই প্রভুর সঙ্গে সংযোগ স্থাপন করার একটা কার্য। প্রভু যীশু খ্রিস্টের এই জেরুজালেমে প্রবেশ করা মানে কিন্তু যে আমরা সকল বিশেষী সন্তানেরা এক হওয়ার একটা প্রয়াস, যে প্রয়াস সফল হয়েছিল এই জেরুজালেমে প্রবেশের মধ্য দিয়ে। তাই আমরা দেখতে পারি গীতসংহিতা 118 তার 24 পদ, অদ্য সদাপ্রভুর কৃত দিন, আমরা এই দিনে উল্লাস ও আনন্দ করিব। আমেন। অর্থাৎ আজকে যদি আমরা দেখি যে সেই জেরুজালেমে প্রবেশ করা এবং প্রভু যীশু নামেতে যে হোসান্না বলে তার প্রশংসা, তার গৌরব, উচ্চস্বরে তার ধন্যবাদ আমরা এই হোসান্নার মধ্য দিয়ে দেখতে পারি। আর এই দেখার মধ্য দিয়ে আমরা দেখতে পারি এটা একটা উল্লাস এবং আনন্দের দিন। কারণ এই জেরুজালেমে প্রবেশ করা মানে সকল মানুষের জীবনে পরিত্রাণ আনা আমরা দেখতে পারি। এবং আমরা যদি দেখি গীতসংহিতা 118 তার 24, 25 এবং 26 পদ, সেটাই লেখা আছে, অদ্য সদাপ্রভুর কৃত দিন, আমরা এই দিনে উল্লাস ও আনন্দ করিব। আহা সদাপ্রভু, বিনয় করি পরিত্রাণ করো। আহা সদাপ্রভু, বিনয় করি সৌভাগ্য দাও। ধন্য তিনি যিনি সদাপ্রভুর নামে আসিতেছেন, আমরা সদাপ্রভুর গৃহ হইতে তোমাদিগকে ধন্যবাদ করি। আমেন। অর্থাৎ প্রভু যীশু এই জেরুজালেমে প্রবেশ করে যেমন পরিত্রাণের, তেমন আমাদের জীবনে আবার সৌভাগ্যের বিষয়। কারণ এই সৌভাগ্যটা কিন্তু আমরা একমাত্র প্রভু যীশুর
মধ্য দিয়ে আমরা পেয়ে থাকি। যে সৌভাগ্য আমাদের জীবনে পরিত্রাণ আনে, যে সৌভাগ্য সদাপ্রভুর সঙ্গে সম্পর্ক তৈরি করে, যে সৌভাগ্য আমাদের সঙ্গে সদাপ্রভুর সরাসরি একটা সংযোগ স্থাপন তৈরি হয়, আমরা তাই কিন্তু দেখতে পারি। এবং সেই সঙ্গে সঙ্গে যদি আমরা দেখি লুক তার 2 অধ্যায় 14 পদ, সেখানে লেখা, ঊর্ধ্বলোকে ঈশ্বরের মহিমা, পৃথিবীতে তাহার প্রীতিপাত্র মনুষ্যদের মধ্যে শান্তি। আমেন। আর এই প্রভু যীশু জেরুজালেমে প্রবেশ করা যেমন ঈশ্বরের মহিমা কার্য প্রকাশ পায়, সে বিষয় পিতা ঈশ্বর তিনি বলেন, এবং বলছে মনুষ্যদের মধ্যে, পৃথিবীতে মনুষ্যদের মধ্যে বলছে শান্তি। অর্থাৎ যারা সদাপ্রভুকে প্রেম করেন, ভালোবাসেন, বিশ্বাস করেন, সেই সব সন্তানদের জীবনে কিন্তু শান্তি প্রবেশ করবে। এই জেরুজালেমে প্রবেশ করা মানে, হালেলুয়া, সে বিষয় কিন্তু পিতা ঈশ্বর তিনি আমাদেরকে প্রত্যেককে বলতে চান। এবং মথি তার 23 অধ্যায় 39 পদে বলে, কেননা আমি তোমাদিগকে বলিতেছি, তোমরা এখন অবধি আমাকে আর দেখিতে পাইবে না, যে পর্যন্ত না বলিবে ধন্য তিনি যিনি প্রভুর নামে আসিতেছেন। আমেন। অর্থাৎ প্রভু তিনি আমাদেরকে বলছে যে প্রভু যীশু যে এই জেরুজালেমে প্রবেশ করেছেন, আর সেই জেরুজালেমে প্রবেশ করা মানে হলো প্রভুর নামে তিনি আসছেন। অর্থাৎ আমরা সদাপ্রভুর কার্য আমরা দেখতে পাই, সদাপ্রভুর দয়া আমরা দেখতে পাই, সদাপ্রভুর প্রেম আমরা দেখতে পাই। তিনি জানেন এই জেরুজালেমে প্রবেশ করা মানে কি তার জন্য। কিন্তু সেই সঙ্গে সঙ্গে অপর প্রান্তে যদি দেখি, এই জেরুজালেমে প্রবেশ করা মানে হলো সকল মনুষ্যদের মধ্যে শান্তি, পরিত্রাণ, সৌভাগ্য এনে দেন সদাপ্রভু, আমাদের প্রভু যীশু খ্রিস্ট। হালেলুয়া। তাই আমরা যেন সেই সদাপ্রভুকে আমরা প্রভু হিসেবে স্বীকার করি, হৃদয়ে বিশ্বাস করি, কারণ তিনি বলেন যে ধন্য তিনি, তারাই আশীর্বাদ প্রাপ্ত যিনি প্রভুর নামে আসিতেছেন। যে প্রভু যীশু খ্রিস্ট প্রভুর নামে জেরুজালেমে প্রবেশ করছেন, তাই তারা আশীর্বাদ প্রাপ্ত যারা বিশ্বাস করেন। তাই সদাপ্রভু তিনি আমাদেরকে বলতে চান, আসুন প্রভু যীশুর মধ্য দিয়ে যে পরিত্রাণ আমরা পাই, প্রভু যীশুর মধ্য দিয়ে যে সৌভাগ্য আমরা পাই, প্রভু যীশুর মধ্য দিয়ে যে আনন্দ উল্লাস আমরা পাই, প্রভু যীশুর মধ্য দিয়ে যে শান্তি আমরা পাই, আমরা সেই প্রভু যীশুকে পূর্ণ হৃদয়ে বিশ্বাস করি, তার চরণ ধরে আমাদের জীবনকে সমর্পিত করি। ঈশ্বর তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন। আমেন। জয় যীশু, জয় যীশু।